সবাইকে স্বাগতম ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাসে। ডিজিটাল মার্কেটিং এর অষ্টম ক্লাস আজকে আমাদের। আমরা আজকে দেখব কিভাবে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এবং সেট আপ করতে হয়। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদের নিচের এই ইনফরমেশন গুলো প্রয়োজন হয়। এক নম্বরে ফেসবুক বিজনেস পেজ নেম, লোগো অ্যান্ড কভার ফটো, জিমেইল, ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিংক, অ্যাড্রেস। এই সমস্ত ইনফরমেশন একটি বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য প্রয়োজন হবে। এই সমস্ত ইনফরমেশন দিয়ে আমরা যদি পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজ করি তাহলে সেটার হেলথ দেখাবে এক্সিলেন্ট। তো ধরে নিলাম আমাদের এই সকল ইনফরমেশন আছে, এখন আমরা একটি বিজনেস পেজ ক্রিয়েট করব। তার জন্য চলে যাব আমরা ক্রম ব্রাউজারে। যারা মোবাইল থেকে করবেন তারা প্রথমে তাদের এই ক্রম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইড করে নেবেন। এই যে ডান পাশে কর্নারে থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করলে নিচে আপনি ডেস্কটপ সাইট অপশন পাবেন। তারপরেও যাদের সমস্যা হবে তারা মোবাইল থেকে ফেসবুক লাইট নামে একটা অ্যাপস আছে, সেটি ইনস্টল করে সেখান থেকে আপনারা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য একটি প্রোফাইল দরকার। আমরা অলওয়েজ এই পেজগুলো আমাদের নিজস্ব প্রোফাইল থেকে ক্রিয়েট করব। ক্রিয়েট করা এবং কাস্টমাইজ হয়ে গেলে আমরা সেটি পরবর্তীতে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো। কিভাবে হ্যান্ড ওভার করবো সেটি আমরা পরবর্তীতে দেখব। একটি বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমরা এই যে এই পাশ থেকে সিমোরে ক্লিক করলে, বাম পাশ থেকে সিমোরে ক্লিক করলে দেখবেন যে পেজ অপশন আছে। আবার আপনার এই যে মেনু অপশন বারে ক্লিক করলে এখানেও দেখবেন যে এই যে সবার ডান পাশে পেজ একটা অপশন আছে এবং এই যে সোশ্যালের এই অপশনেও আপনি দেখবেন একটা পেজের অপশন আছে। এই তিন জায়গার যে কোনো এক জায়গা থেকে আপনি এই যে পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাম পাশে দেখবেন যে ক্রিয়েট নিউ পেজ অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আসছে। প্রথমে হচ্ছে আপনার পেজ নেম রিকোয়ার্ড, ক্যাটাগরি এটাও আপনার রিকোয়ার্ড, আর বায়ো অপশনাল। অর্থাৎ উপরের দুইটা ইনফরমেশন, তিনটা ইনফরমেশন দিতে হবে, তার মধ্যে দুইটা অবশ্যই দিতে হবে। আর তৃতীয়টা আপনার অপশনাল, এটা আপনি আপাতত এখন দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আপনাদের ব্যাচের নামেই আমরা একটা, কিংবা ডিজিটাল মার্কেটিং নামে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং পেজ ক্রিয়েট করলাম। আমাদের ক্লায়েন্টের যেটা নাম হবে সেটা আমরা এখানে দিব। আমরা এখন শেখার জন্য আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম। ক্যাটাগরিটা এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনার এই ক্যাটাগরি সিলেক্ট করার উপর ডিপেন্ড করবে যে আপনার পেজটা আসলে আহ, এই ক্যাটাগরি যারা পছন্দ করে দেখবেন যে তাদের কাছেই দেখবেন। আমরা যখন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন যে রিলেটেড ভিডিও গুলো দেখি, সেই রিলেটেড ভিডিও গুলো আমাদের বা পোস্ট গুলোই আমাদের সামনে দেখবেন একের পর এক চলে আসে। এজন্য ক্যাটাগরি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি এখানে আমরা দিতে পারি, বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি এখানে লিখে দেখবেন। যেমন ক্লোথিং বিজনেস আছে, আপনার ডিজিটাল মার্কেটিং যদি দেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি চলে আসবে। ডিজিটাল মার্কেটিং এর দেখুন ডিজিটাল ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া এজেন্সি, কম্পিউটার কোম্পানি, কম্পিউটার শপ, বিভিন্ন অপশন আসবে। তা আমরা ডিজিটাল ক্রিয়েটর এখানে দিলাম। আমাদের যেহেতু ডিজিটাল, আমি একজন ডিজিটাল মানে ডিজিটাল মার্কেটিং এর জন্য করছি, তাহলে এটা ডিজিটাল ক্রিয়েটরের মধ্যে এটা মোটামুটি যায় আর কি। আপনার ক্লায়েন্টের যদি কোনো বিজনেস থাকে, ক্লথের বিজনেস থাকে, পেট বিজনেস থাকে, তারপরে বা আদার্স কোনো বিজনেস থাকে, তাহলে সেই অনুযায়ী যে আপনি ক্যাটাগরি হয় সেটি আপনি এখানে দিবেন। এরপরে এখানে বায়ো লিখতে হয়। বায়োটা অনেক সময় আমরা দেখি যে ছোট করে কিছু লেখা থাকে। যেমন অনেকেই লিখে রাখে যে মা বাবার আদরের সন্তান, এই যে ছোট্ট যে জিনিসগুলো লেখা থাকে, আমরা অনেকেই জানি না যে এটাকেই বায়ো বলে। এটাই অনেক সময় দেখা যায় যে আপনার বায়োতে যুক্ত হয়ে যায়। বা আপনি এখানে বায়ো আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন। এখানে কত শব্দে লেখা যাবে সেটা আপনি যখন লিখতে যাবেন তখন এখানে দেখাবে আপনি
অনেক বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আর নেবে না। তবে এটা ছোট্ট করেই লিখবেন যে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং দিলাম, আমি দিলাম এক্সপার্ট ইন, দিলাম। দিয়ে আমরা এই যে ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্লিক করলে একটু সময় নেবে, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। পেজটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে যে অপশন গুলো আসতেছে এগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলোই ফিল আপ করবো। তো আমরা এখান থেকে করব না, আমরা এগুলো সব নেক্সট নেক্সট স্কিপ ডান দিয়ে এখান থেকে এই ক্রিয়েটটা আমরা শেষ করে দেব। তাহলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এটা মূলত ডিজিটাল মার্কেটিং একটা পেজ। আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা কমপ্লিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে এই পেজটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এই যে প্রথমে আমাদেরকে এখানে বলতেছে যে একটা কাভার ফটো দিতে আর এখানে একটা লোগো দিতে। যেহেতু আমরা আগেই দেখেছি যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে পেজের নেম লাগে, তারপর লোগো এবং কাভার ফটো লাগে। তো যদি ক্লায়েন্টের ক্ষেত্রে করি সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে তার লোগো বা কাভার ফটো এগুলো দিয়েই দিবে। যদি না দেয় সেক্ষেত্রে আমরা একটা লোগো এবং কাভার ফটো তার বিজনেস পেজের নামে, আপনার ক্লায়েন্টের যখন কাজ করব তখন তার ওয়েবসাইট বা আদার জিনিস এগুলো থাকবেই আর কি। সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে নিয়ে এখানে এই যে ক্যামেরার যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করে বসিয়ে দেব। আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা ছোট করে একটা লোগো তৈরি করে নিই। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে খুব সহজে লোগো, কাভার ফটো, থাম্বনেল এগুলো ডিজাইন করা যায় ক্যানভা দিয়ে। আমরা ক্যানভায় চলে গেলাম, ক্যানভায় গিয়ে এখানে লিখবো ফেসবুক কাভার ফটো। ফেসবুক কাভারে ক্লিক করলে এরকম অসংখ্য কাভার চলে আসবে, আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা এখানে ক্যাটাগরি স্টাইলও সিলেক্ট করে দিতে পারি। আমি সময় আপনাদের যাতে সময় বেশি না লাগে সেজন্য আমি বেশি আর ঘোরাঘুরি করলাম না। আচ্ছা, এই যে এটাই নিলাম আমরা, নিয়ে আমরা আমরা এটাই নিলাম। এটা নিয়ে আমরা কাস্টমাইজ করে নেব। আমরা যেহেতু নিচে কিছু ইনফরমেশন অ্যাড করব সেক্ষেত্রে অন্য কোনোটা নিলে আপনার দেখে চয়েস করে অন্যটা নেবেন যেহেতু আমরা। আচ্ছা, আমরা এখানেই অন্যান্য ইনফরমেশন অ্যাড করব। আমরা কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করব। কাস্টমাইজ কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলে এটা এডিটেবল হয়ে যাবে। এখন আমরা এটি এডিট করতে পারবো। তা আমরা ওখানে নাম দিলাম ডিজিটাল মার্কেটিং। কারণ কাভার পেজে আমরা কি কি ইনফরমেশন দিব? কাভার পেজে আমরা কয়েকটা জিনিস দেব, সেটা হচ্ছে আমাদের বিজনেসের নেম দিব, আমাদের এখানে কন্টাক্ট ইনফরমেশন দিব। কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার ইমেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে আপনার ফেসবুক লিংক বা ফেসবুক যে ইউআরএল, তারপরে আপনার লিঙ্কডইন যদি থাকে দিব, টুইটার থাকলে দিব, ইনস্টাগ্রাম থাকলে দিব। এই ইনফরমেশন গুলো আমরা দিব, অ্যাড্রেস এগুলো অ্যাড করে দিব।
তো এগুলো অ্যাড করার জন্য, প্রত্যেকটা জিনিস অ্যাড করার জন্য আমরা সেগুলোর যে আইকন গুলো আছে এই আইকন গুলো অ্যাড করব। আইকন গুলো আমরা কোথায় পাবো? এই এলিমেন্টে পাবো। এলিমেন্টে গিয়ে আমরা যদি লিখি ফেসবুক আইকন, তাহলে ফেসবুকের যে আইকন গুলো আছে এগুলো চলে আসবে। তো ফেসবুকের আইকন, এটা হচ্ছে ফেসবুকের আইকন, এটা আমি নিলাম। আমি ইনস্টাগ্রামেরও নিতে চাচ্ছি। তারপরে আমি নিতে চাচ্ছি টুইটার। আচ্ছা, ওয়েবসাইটও এখানে আসছে, ওয়েবসাইটও নিয়ে নিলাম। ইউটিউবও আসছে, ইউটিউবও আমি এখান থেকে নিয়ে নিলাম। লোকেশনের আইকনটা আমি এখান থেকে নিয়ে নিলাম। টেলিফোনের আইকনটা এখান থেকে আমি নিয়ে নিলাম। টুইটারে এখন নতুন যেহেতু ইয়ে আসছে এক্স, দেখি টুইটার লেখা আসে কিনা। টুইটারের আইকনটাও আমি নিয়ে নিলাম। আমরা এই সমস্ত আইকনের আইকনগুলো দিয়ে দিয়ে এগুলোর সামনে ওই লিঙ্কের ইউআরএলটা দিয়ে দেব। তো এতগুলো হয়তো বা আমরা দিতে পারবো না, তবে যেটা আপনার বিজনেস পারপাস, যেহেতু এগুলা এগুলো আমাদের মেইন দরকার হচ্ছে ফেসবুক ইউআরএল আমরা এখানে না দিই, এখানে ওয়েবসাইট থাক, টুইটার থাক, ইনস্টাগ্রাম, ইউটিউব আমাদের আমরা এখানে দিচ্ছি না। আমরা এই আইকন গুলো ছোট করে নিব। আমরা এগুলোকে আমাদের প্রয়োজন অনুপাতে ছোট বড় করে নিব। আর আমরা এগুলো দিব একেবারে নিচের দিকে। সবগুলো একই সাইজের হলো কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? ধরুন আপনি এই যে উপরের, এই যে নড়াচড়া করলে উপরের, আপনার উপরেরটার সাথে দেখেন যে দেখাচ্ছে যে না এটা উপরের লেভেলে ঠিক আছে, কিন্তু আপনি ছোট বড় করতে যান তখন এই যে এখন দেখুন নিচের লেভেল এবং উপরের লেভেল মিলে গেছে। তার মানে এটা এখন একই লেভেলে চলে আসছে, দুইটা সমান। তো এইভাবে আপনারা চাইলে এই যে যেই আপনার আমাদের যেই দাগটা দেখাচ্ছে এটা দিয়ে আমরা ছোট বড় ঠিক করে নিতে পারি চাইলেই। এটা মেবি এক সাইজের হয়নি, আমরা এটাও একই সাইজের করে নেব। এখন চারটায় আমাদের একই সাইজের হয়ে গেছে। আমরা চাইলে এগুলো একই লেভেলে সেটও করতে পারি। এই দুটো একই লেভেলে সেট হয়ে গেল। আমরা লোকেশন এবং টেলিফোন নাম্বার এক জায়গায় দিব, আর এগুলো দিব আর একদিকে। আরো যেগুলো ইনফরমেশন দেওয়া যায় এগুলো আমরা দিব। এখন আমরা এখানে দিব কোনগুলো? আমরা দিব হচ্ছে ইউআরএল। ইউআরএলটা কি? ইউআরএলটা কোথায় পাবো? ইউআরএলটা হচ্ছে আপনার এই যে আমরা ফেসবুক যে পেজটা ক্রিয়েট করলাম, এই যে পেজের উপরে যেই অপশনটা ইয়েটা অ্যাড্রেসটা দেখাচ্ছে এটাই হচ্ছে ইউআরএল। এই ইউআরএল জাস্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। আমরা এখান থেকে টেক্সট নিব, টেক্সট নিয়ে এখানে পেস্ট করে দিব। লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা ছোট করে নিব। যেহেতু কাভার আপনার ছোট্ট একটি জিনিস, এটা আসলে
এখানে অনেক ইনফরমেশন দিতে হয়। আবার একেবারে খুব বেশি ইনফরমেশন আমাদের দেওয়ার প্রয়োজন নাই, এটা কপি করে নিলাম। জাস্ট এটাই আমি বসিয়ে দেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের এই যেখানে যে আইকনটা দিচ্ছেন সেখানে সেই লিঙ্কটা দিবেন। যেমন এখানে টুইটারে যে ইয়েটা আছে সেটা দিবেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। ওয়েবসাইটের লিঙ্ক কি হয় এটা আপনারা জানেন, যে এক্সাম্পল স্বরূপ এই যে facebook.com এই পর্যন্ত হয়, এটা আপনারা জানেন। তো এইভাবে যখন লেখাগুলো সব একই ইয়েতে হয়ে যাবে, লোকেশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা এটাকে শেয়ারে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে। আমরা জানি যে ডাউনলোড অলওয়েজ আমরা জেপিজিতে করব, জেপিজিতে ডাউনলোড করবো এবং কোয়ালিটি করে দেবো 100। এটা অবশ্য যাদের ফ্রি ভার্সন তারা কোয়ালিটিটা 100 করতে পারবেন না, 80 আছে, 80 থাকবে, তাতে কোয়ালিটিটা একটু খারাপ আসবে, ঝাপসা আসবে পিকচারটা। আমরা এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা জানি যে এই ব্যানার এবং লোগো এগুলো আমাদের ডিজাইন করতে মানে এসইও করতে হয়। কিভাবে এসইও করবেন সেটা আমরা জানি, আপনারা সবাই সেইভাবেই এসইও করে নেবেন। আপনাদের এসইও করবেন কিভাবে, এই যে ডিজিটাল মার্কেটিং, ওই টাইটেল নেমটা ওখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিবেন। দিয়ে ট্যাগে আপনার এই ডিজিটাল মার্কেটিং এর যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দিব। এক কথায় ব্যানারটা এসইও করে নিয়ে তারপরে আমরা এখানে আপলোড করব। যেহেতু আপনারা এসইও করতে জানেন সেক্ষেত্রে আমরা ওটা আর দেখালাম না। আমরা এখন আপলোডে ক্লিক করে এই ফাইলটা আপলোড করব। এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে ডাউনলোডে। ডাউনলোড থেকে জাস্ট আমরা এটা দেখা দিব, ওপেন হয়ে যাবে। আমরা এটা সেভ চেঞ্জে দিলে সেভ হয়ে যাবে। আমাদের এখন প্রয়োজন একটা লোগো। লোগো ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভায় যে আমরা এখানে লিখব লোগো। লোগো লিখলে অসংখ্য লোগো আসবে, এর মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিব। এই যে ধরুন এটা রেডি আছে, আমরা এটাই নিলাম ধরেন। আমরা এটা আর এডিটও করলাম না, এটাই সেভ করে দিব। আমরা সরাসরি এটা ডাউনলোড দিলাম, আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নেবেন। যেহেতু আপনারা এটা তৈরি করা জানেন, বিগত দিনে আমাদের ক্যানভার উপর ক্লাস হয়েছে, আপনারা আপনাদের চয়েস মতন দেখে একটা লোগো তৈরি করে দিবেন। আমি এটাই ডাউনলোড করে দিলাম, দিয়ে এটা লোগোটাও আমরা এসইও করে নিব। নেওয়ার পরে লোগো এখানে বসিয়ে দিব। আপলোড ফটো, সেখান থেকে ডাউনলোড দেখিয়ে দিলে ওপেন হয়ে যাবে। এখন আমরা কতটুকু বসাতে চাচ্ছি, এটা কতটুকু মানে শো হবে, এটা ছোট বড় করে দেখানো যাবে আর কি। কারণ বেশি বড় করলে দেখা কেটে যাচ্ছে, যেন সবকিছু দেখা যায় এরকম অবস্থানে রেখে আমরা এটাকে সেভ দিব। তাহলে আমাদের লোগো এবং কাভার ফটোর কাজ শেষ। এইবারে আমরা এই যে এখান থেকে পর্যায়ক্রমে এই যে এডিট বায়ো, তারপরে এডিট ডিটেলস, অ্যাড ফিচার এগুলো ক্লিক করেও দিতে পারি। আবার আমরা এডিটে ক্লিক করেও দিতে পারি। এখন আপনার পেজের হেলথ এখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে যে রিকমেন্ডেড নেক্সট স্টেপস টু গেট ইউর পেজ রেডি টু অ্যাডভার্টাইজ। তা আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে প্রোফাইল দেওয়া কমপ্লিট, কাভার ফটো দেওয়া কমপ্লিট। এখন আমরা এখানে কাস্টমাইজের ইন্ট্রো, তো আমরা এটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি আগে। এডিট অ্যাবাউট ইনফরমেশন, অ্যাবাউট ইনফরমেশনে যদি যাই তাহলে আমাদেরকে এই যে বললাম যে
অ্যাড্রেসটা লাগবে আমাদের ক্লায়েন্টের। এই অ্যাড্রেসে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমরা দিলাম ঢাকা, বাংলাদেশ। সিটিটা হচ্ছে আপনার যেই আহ মূলত এটা রাজধানী হয় আর কি, একটা দেশের যে রাজধানী হবে বা যে সিটি হবে আপনার ক্লায়েন্টের, সেই সিটিটা আপনি দিয়ে দেবেন। এই পূর্ণ অ্যাড্রেস ক্লায়েন্ট যখন আমাদেরকে ওয়েবসাইট লিংক দিয়ে দেবে, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাব। পোস্ট কোড আমরা কোথায় পাবো? পোস্ট কোড, যে কোনো পোস্ট কোড আপনি লিখে সার্চ দিলে অটোমেটিক্যালি চলে আসবে। যদি আমরা গুগলে লিখি যে পোস্ট কোড, শুধু যদি পোস্ট কোড ঢাকা লেখেন তাও চলে আসবে, কিংবা ঢাকা পোস্ট কোড লিখলেও চলে আসবে। এই যে ঢাকা পোস্টাল কোড অফ ঢাকা অলরেডি চলে আসছে। ঢাকার বিভিন্ন পোস্ট কোড আছে, আপনার বিভিন্ন এরিয়ার বিভিন্ন পোস্ট কোড আপনারা জানেন। আমাদের এরিয়ার পোস্ট কোড আমরা দিয়ে দিলাম 1200। নেইবারহুড এটা আমাদের না দিলেও চলবে, আমরা আপাতত এতটুকু সেভ করে দিলাম। এরপর আমাদের দিতে বলছে যে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা কি? সার্ভিস এরিয়াটা আমাদের যদি স্পেসিফিক কোনো এরিয়াতে দিই তাহলে স্পেসিফিক এরিয়াই দেখাবে, আমরা সার্ভিস এরিয়াটা দিব না। সার্ভিস এরিয়া আমাদের আহ মানে সারা বিশ্বব্যাপী আমরা সার্ভিস দিতে চাচ্ছি। যদি স্পেসিফিক আপনি বাংলাদেশে সার্ভিস দিতে চান তাহলে বাংলাদেশ লিখে দিবেন। অ্যাড ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখানে অল মানে অবভিয়াসলি আমরা ক্লায়েন্টের ফোন নাম্বারটা অ্যাড করব। তার আগে আমি এখানে কান্ট্রির যেই ইয়েটা আছে সেটা সিলেক্ট করে দেব, কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেব। আমাদের ক্ষেত্রে আমরা দিলাম বাংলাদেশ। এক্সাম্পল স্বরূপ আমি একটা নাম্বার দিলাম। এটা সেভ দেখাবে। এরপর আমাদেরকে বলতেছে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কানেক্ট করতে। আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা জানেন যে, আচ্ছা এখানে দিলে এখন আমাদের কোড যাবে। এবার তো আসলে আমরা যেটা দিচ্ছি সেটা আমাদের নাম্বার না, যার কারণে আমরা এখানে হোয়াটসঅ্যাপটা এখন কানেক্ট করছি না। আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ, টুইটার এবং ফেসবুক এগুলো সব মেটার আন্ডারে, যার কারণে ওরা চায় যে ওদের সকল প্রোডাক্ট গুলো একই আহ, জায়গায় থাকুক। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করলে কি সুবিধা হবে? আপনারা যেমন আমাদের পেজে দেখেছেন যে নিচে পাশে ডান পাশেই এখানে কন্ট্যাক্টের এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপের একটা আইকন, কন্ট্যাক্ট ইনফরমেশন চলে আসে। ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে আপনার কানেক্ট হয়ে যাবে আর কি, হোয়াটসঅ্যাপে চলে যাবে। আমরা এখানে একটা মেইল অ্যাড্রেসটাও কানেক্ট করে নিব। ফর এক্সাম্পল এগুলো সব আমরা সঠিক ইনফরমেশন দিব ক্লায়েন্টের। gmail.com দিলাম, দিয়ে আমরা সেভে ক্লিক করে দিব। এরপর আমাদের বলছে অ্যাড ওয়েবসাইট। ওয়েবসাইটটাও আমরা অ্যাড করে দিব ক্লায়েন্টের। ধরলাম এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা www.xyz.com দিয়ে অ্যাড করে দিলাম। এরপর বলছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো কি কি? এখানে ইনস্টাগ্রাম দিতে বলছে, ইনস্টাগ্রাম দিতে পারবেন, টিকটক দিতে পারবেন, ইউটিউব দিতে পারবেন। ফেসবুক তো এটা আপনাদের ফেসবুকই অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা যে কোনো টিকটক, ইউটিউব, টুইটার সবগুলোই আমরা দিতে পারবো। আমরা যেটা দেবো সেটা প্রথমে সিলেক্ট করব, তারপরে এখানে লিংক বসায় দেবো। দেওয়ার পরে যদি আমরা সেভে ক্লিক করি তাহলে সেভ হয়ে যাবে। আমরা আপাতত এই লিঙ্কটাই কপি করে দিলাম। তাহলে
সেভ হয়ে যাবে। এরপরে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে আছে হচ্ছে অ্যাড আওয়ার, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কখন থেকে কখন খোলা থাকে, আপনার ক্লায়েন্টের যে প্রতিষ্ঠান সেটা কোন মানে অলওয়েজ ওপেন থাকে, নাকি পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে, নাকি টেম্পোরারি ক্লোজ, নাকি ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার। ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার্স যদি দেন তাহলে আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত খোলা থাকে সেটা আমরা সেট করে দিতে পারবো। যেহেতু একটি বিজনেস প্রতিষ্ঠান, বিজনেস অর্গানাইজেশন, এটা সপ্তাহে 7 দিনে অবশ্যই খোলা থাকে না, এটাই স্বাভাবিক। তো ধরুন মিডল কান্ট্রি গুলোতে শুক্রবার আমাদের, মানে কান্ট্রি গুলোতে শুক্রবার, কিন্তু আপনার ওয়েস্টার্ন যে কান্ট্রি গুলো আছে এগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় যে রবিবারে তাদের ছুটি থাকে। তো সেক্ষেত্রে আমরা রবিবারটা ছুটি, আর অন্যান্য দিন কয়টার সময় খুলে এবং কয়টার সময় বন্ধ করে এটা আমরা দিয়ে দিব। যেমন ধরুন আমাদের শুক্রবার, এটা আমাদের অফ ডে, আর অন্যান্য দিন আমাদের টাইম দিয়ে দিব। আমাদের বাংলাদেশের আসপেক্টে অফিস টাইম গুলো হয় সচরাচর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি এই আসপেক্টে দিলাম 9টা থেকে 5টা। সেম ভাবে আমি সবগুলোই ফিল আপ করে নিব ছুটির দিন ব্যতীত। ফিল আপ করে নিয়ে আমি এটা সেভে ক্লিক করে দেব। এটা দিলে কি সুবিধা হবে, ধরুন এই 5টার পরে যদি কেউ আপনাকে মেসেজ করতে আসে তাহলে অটোমেটিক্যালি তার ফোনে একটা পপ আপ চলে যাবে বা একটা মেসেজ চলে যাবে যে এই প্রতিষ্ঠান এখন ক্লোজ, তুমি আগামীকাল 9টার পরে তুমি আবার কন্টাক্ট করো, কিংবা 9টার পরে তোমাকে অফিস থেকে তোমার সঙ্গে যোগাযোগ করা হবে, এইরকম ইনফরমেশন তার কাছে চলে যাবে। তো এইটা হচ্ছে আমাদের মূলত এখানে সুবিধা। এটা যদি আমরা সেট করে রাখি তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা সেক্ষেত্রে কি করব, আমরা এগুলো কোনোটাই সেট করব না। আমরা কি দেব, আমরা অলওয়েজ ওপেন দিব। আমরা প্রথমত নিজেদের জন্য একটা পেজ ক্রিয়েট করব সবাই। ক্রিয়েট করে আমি এই যে সেটআপ গুলো দেখাচ্ছি এই সেটআপ গুলো করবেন, এখানে দিবেন অলওয়েজ ওপেন। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার আমরা অলওয়েজ ওপেন রাখবো। ক্লায়েন্ট যে কোনো সময় আমাদেরকে নক দিতে পারে, কারণ আমরা শুধু তো একটা দেশে বা নির্দিষ্ট একটা এরিয়াতে কাজ করব না। দেখা যাচ্ছে আমাদের এখানে সকাল, আর এক জায়গায় রাত, আমাদের আমাদের এখানে রাত, অন্য জায়গায় দেখা যাচ্ছে সেক্ষেত্রে দিন। সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে একটা, দুইটা, তিনটা, ভোর 4টাতে নক দেয়, সেক্ষেত্রে আমাদেরকে তাকে রেসপন্স করতে হবে। এখন ক্লায়েন্ট নক দিবে, দেখছে যে আপনি, আপনার সব ক্লোজ, তাহলে তো ক্লায়েন্ট আপনাকে নকও দিবে না বা আপনি কাজও পাবেন না। যার কারণে আমরা এটা অলওয়েজ ওপেন রাখি। যারা আমরা অনলাইনে কাজ করি তারা আমরা এটা অলওয়েজ ওপেন রাখি। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অলওয়েজ ওপেনটাই দেখালাম। আর এটা বোঝাতে পারলাম যে আপনার, আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন আমরা কিভাবে সেট করে নিব। এরপর আমরা সেভে ক্লিক করব। অ্যাড প্রাইস রেঞ্জ, আপনার সার্ভিসের যে প্রাইস রেঞ্জ এটা আপনি সেট করে দিতে পারেন। আর অ্যাড সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন এখান থেকে সেই সার্ভিস গুলো অ্যাড করে দিতে পারেন। আপনার সঙ্গে যেগুলো যায় এগুলো আপনার সার্ভিস গুলো অ্যাড করে দিবেন। আমরা আমাদের যে সার্ভিস গুলো দিই সেগুলো দিয়ে এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর আমাদের আসে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমরা যখন ক্লায়েন্টের জন্য করব তখন ক্লায়েন্ট কোন কোন ল্যাঙ্গুয়েজে সে আসলে কন্টাক্ট করতে চায় বা সে জানে সেটা দিব। আমরা আমাদের ক্ষেত্রে আমরা দিব ইংলিশ, তারপর দিব বাংলা,
আমরা যেহেতু বাঙালি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হিন্দিটাও জানি, তো হিন্দিটাও আমরা দিয়ে দিব। যারা আরো কিছু ল্যাঙ্গুয়েজ জানেন, আরবি, উর্দু, ফার্সি, সেগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, আমাদের এই প্রতিষ্ঠানটা কবে তৈরি হয়েছে সেই এখানে ফাউন্ডিং ডেটটা দিতে হবে। এখানে ফর এক্সাম্পল আমরা দিলাম আজকে হচ্ছে মে মাস, ডে দিলাম, সরি আজকে হচ্ছে জুন মাস, এটা আজকে জুন মাসের 2 তারিখ। হ্যাঁ, জুন দিলাম, এই সালটাও করে দিলাম 2025। ধরলাম আমাদের এই প্রতিষ্ঠানটার আজকে জন্ম হলো। আমরা এখানে ফাউন্ডিং ডেটটাও সেট করে দিলাম। এখানে প্রাইস রেঞ্জটাও আপনারা দিয়ে দিতে পারেন যে আমার প্রাইস রেঞ্জ চিপ বা মডারেট বা এক্সপেন্সিভ। যারা শুরুতেই শুরু করছেন তারা মডারেট বা চিপ দিতে পারেন। আবার কোয়ালিটিফুল কাজ যারা করে বা দীর্ঘদিন ধরে মার্কেটে এক্সপিরিয়েন্স, তারা মডারেট বা এক্সপেন্সিভ দিতে পারে। তো আমরা শুরুতে চিপ বা মডারেটই দিব। এই যে হোয়াটসঅ্যাপ এবং সার্ভিস এরিয়াটা যদি আমি সিলেক্ট করতাম, আচ্ছা এখানে আপনি সার্ভিস এরিয়া কিছু আপনি লিখে দিতে পারেন যে ভাই, আমরা যে কান্ট্রি গুলোকে টার্গেট করে কাজ করব আসলে সেই কান্ট্রি গুলো দিতে পারেন। ফর এক্সাম্পল ইউএসএ, ইউনাইটেড স্টেটস দিলে আসবে। হ্যাঁ, ইউনাইটেড স্টেট দিলে আসবে, নিউ ইয়র্ক। এগুলো ইউনাইটেড স্টেটের এক একটা ইয়ে দেখাচ্ছে আর কি, রিজন দেখাচ্ছে। আমরা এই সার্ভিস এরিয়াটা দিব না। সার্ভিস এরিয়াটা আমরা চাচ্ছি আমি সারা গোটা বিশ্বেই কাজ করব। তো আমাদের এখানে মোটামুটি এই চ্যাপ্টারটা ক্লোজ। এইবারে আমরা আসবো কন্টাক্ট, যে বেসিক ইনফরমেশন এটা আমরা দিলাম। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশনে আমরা যাব। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশনে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, অ্যাড ইমপ্রেশন ইমপ্রেশন প্রাইভেসি লিঙ্ক আমাদের প্রতিষ্ঠানে যদি থাকে সেটা আমরা এখানে ক্লিক করে বসিয়ে দিব। আমাদের যেহেতু নাই আপাতত আমরা দিচ্ছি না। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আমরা এখানে আমাদের এডুকেশনটা অ্যাড করে দিব। আমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা আমরা দিয়ে দিব। ফর এক্সাম্পল আপনারা ধরুন সাইবার টেক ইনস্টিটিউটে সবাই, এই যে আমাদের এই প্রতিষ্ঠানটা চলে আসছে, এখানে দিয়ে দিলেন। পজিশন কি? ডিজিটাল মার্কেটার দিলেন, আর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলেন, বা ডিজিটাল স্ট্র্যাটেজি ম্যানেজার দিলেন। এটা যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলাম। সিটি টাউন, ঢাকা, বাংলাদেশ। ডেসক্রিপশনে আপনি আপনার এই কি রোল পালন করলেন আপনি, সেটা আপনি এখানে দিবেন। আমরা এটাই কপি করে আপাতত বসায় দিলাম। বা এখানে কতদিন ধরে কাজ করছেন এটা একটা বসায় দিলাম। সেভে ক্লিক করব। এবারে আমরা অ্যাড ইউনিভার্সিটিতে ক্লিক করে আমরা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি এই ইনফরমেশন গুলো অ্যাড করে দিব। যেহেতু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা, বিজনেস পেজ, সেক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে না। এটা আমাদের নিজেদের জন্য ক্রিয়েট করছি, যার কারণে এগুলো ইনফরমেশন গুলো আমরা সব দিব। তারপরে অ্যাড কারেন্ট সিটি, ঠিকানা, যেমন আমরা দিলাম আমরা বর্তমানে কোথায় বসবাস করি সেটা আমরা দিব।
আচ্ছা, আমাদের এইভাবে আসছে না। আমরা ঢাকা বাংলাদেশে দিই। এরপর সেভ করে দিব। হোম টাউন আপনার কোথায় সেটা আপনি হোম টাউনে আহ হোম টাউনটা দিয়ে দিতে পারেন। হোম টাউন আমি দিয়ে দিলাম। এরপরে অ্যাড সিটি, আপনি সিটিটাও দিয়ে দিতে পারেন। সিটিটা আপনার বিভাগীয় শহর বা সিটিটা সব শহরের আপনার রাজধানী হয়। পেজ ট্রান্সপারেন্সিতে এটা দেখাবে যে আপনার পেজটা কবে ক্রিয়েট করা, বা এডমিন ইনফরমেশন গুলো দেখাবে। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এগুলো আপনি অ্যাড করলে করতেও পারেন, বা এগুলো না করলে কোনো সমস্যা নাই। নেম প্রোনাউন্সিয়েশন, লাইফ ইভেন্ট এগুলো আর আপাতত আমাদের প্রয়োজন নাই। আমরা এটাকে রিফ্রেশ করে নিলাম। আমাদের পেজ মোটামুটি ক্লিয়ার, মানে কাস্টমাইজ করা মোটামুটি কমপ্লিট। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ফলোয়ারকে ইনভাইট করতে হবে। ইনভাইট ফ্রেন্ডে গিয়ে আমরা ইনভাইট ফ্রেন্ডে গিয়ে আমরা কিছু ইনভাইট করব। যেই পেজের আন্ডারে খোলা হবে সেই পেজ, মানে প্রোফাইলে থেকে খোলা হবে সেই প্রোফাইলে চলে যাবে। গেলে আমরা 2-4 জন ফ্রেন্ডকে সিলেক্ট করে তাদেরকে আমরা ইনভাইট করব যে তোমরা এখানে আমার এটা আমার নতুন পেজ, এখানে তোমরা আসো। যেমন আমি বেশি দিলাম না, ধরুন এই 2 জনকেই সিলেক্ট করলাম। আমরা চাইলে এই 4,990 জন যে আমার প্রোফাইলে আছে সবাইকে আমি সিলেক্ট করে এখানে দিলে অল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আমি জাস্ট সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে সে ইনভাইটেশন চলে যাবে। সে চাইলে আমার ইনভাইট অ্যাকসেপ্ট করে আমার এই পেজে চলে আসতে পারে, মানে পেজকে ফলো দিতে পারে। এরপরে আমাদের একটা বায়ো তো দেওয়াই আছে, কভার ফটো দেওয়া আছে। এখানে কি দেখাচ্ছে? ক্রিয়েট নিউ অ্যাড। আমরা আপাতত এখন অ্যাড রান করতে চাচ্ছি না। আমরা এখানে আসলে আমাদের এই সেটিং গুলো পুরোপুরি দেখতে পাচ্ছি। আমাদের সেটিং এর কাজ মোটামুটি কমপ্লিট, আমাদের আর সেটিং এর কোনো কাজ নাই। আমরা এখানে একটা ওয়েলকাম পোস্ট এখন দিতে পারি। আমরা যদি একটা ওয়েলকাম পোস্ট করে দিই, ওয়েলকাম টু মাই পেজ দিয়ে এটি আমরা বিভিন্ন কালার করে দিতে পারি। এই লেখাটা আমরা উপরে নিচেও করে দিতে পারি। নেক্সটে ক্লিক করলে পোস্টটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের একটা পেজের কাস্টমাইজের কাজ আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করা ছাড়া কমপ্লিট। এই হোয়াটসঅ্যাপ কানেক্টটা আমাদের করতে হবে। হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আমাদের আপনাদের পেজের স্যার হেল্প ওয়েলকাম, চলে ওয়েলকাম আসবে। হচ্ছে হবে স্যার শেষে। ওই স্পেলিং মিস্টেক হয়ে গেছে না? জি জি জি। ও, ওয়েলকাম। আচ্ছা, আমরা এটা এডিট করে নিই। আচ্ছা, এটা তো জানেন যে আপনার পোস্ট করলে সেটা এডিট করা যায়। আমরা যে কোনো পোস্টের এই যে ডান পাশে যে 3 ডট অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এডিট করতে পারেন। এটা এডিট ডেটও এডিট করা যায় এখন এটা। তারপরে এটা এখান থেকে আপনি মুভ করতে পারবেন। সেখান থেকে আবার 30 দিন পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আবার এখানে পিনও করে রাখতে পারেন, তাহলে সবার উপরে এই পোস্টটা দেখা যাবে।
এডিট পোস্টে ক্লিক করে আপনি পোস্টটা এডিট করতে পারবেন যদি কোনো ছোটখাটো মিস্টেক থাকে। এখন হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনার কোনো মেসেজ দেওয়ার পরে এডিট করা যায়। এই অপশনটা আপনারা দেখছেন কিনা, অনেক সময় আমাদের মেসেজও আমরা এডিট করি, করে দেখবেন যে এডিটেড, যে মেসেজগুলো এডিট করা হয় ওই মেসেজের নিচে লেখা থাকে এডিটেড। আমাদের পেজের ক্রিয়েট এবং কাস্টমাইজের কাজ কমপ্লিট। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে একটি এই বিজনেস পেজ থেকে এটার জন্য অবশ্যই আপনাদের অন্য কারো ডিভাইসের প্রয়োজন হবে। কারণ যেহেতু আমার মেটা বিজনেস সুইট আছেই, আমার ধরেন যে ক্রিয়েট করাটা ধরেন একটা মেটা বিজনেস সুইট এবং অ্যাড ম্যানেজার, এগুলো ধরেন যে একটা প্রোফাইল থেকে সর্বোচ্চ 4টাই করা যায়। অলরেডি আমার 2টা করা আছে। যেহেতু আমরা এই মার্কেট প্লেস গুলোতে কাজ করি, ভবিষ্যতে আরো প্রয়োজন হতে পারে, যার কারণে আমরা আসলে টিউটোরিয়াল পারপাস তৈরি করতে গেলে সবার মানে সকল ব্যাচে তো দেখানো সম্ভব না। তো আপনাদের যে কোনো একজনের মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট এবং অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আগামী ক্লাসে কেউ একজন প্রস্তুতি নিয়ে থাকবেন। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যারা কানেক্ট থাকবেন তাদের মধ্যে থেকে কাউকে এটা ক্রিয়েট করে দিব। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। আগামী ক্লাসে আমরা বিস্তারিত আরো কথা বলবো। স্যার কথা হলো যে এখন আমার একটা পেজ যদি কারো খোলা কোনো আছে স্যার, প্রশ্ন একটু থাকে। যদি দেখতেন। আহ হ্যাঁ, দেখাতে পারেন। স্যার আমি কি লিঙ্কটা কি SMS ইয়াতে দেবো? লিংক দিতে হবে না, আপনি শেয়ারও করতে পারেন। আমি সেক্ষেত্রে শেয়ারের অপশনটা ওকে করে দিলাম। আপনি এখন শেয়ার, আপনার স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারেন। জি স্যার দেখেন একটু। ভাই, ফেসবুকে কি আপনার কিওয়ার্ড টিওয়ার্ড কি অ্যাড করতে হয় না? হ্যাঁ, এগুলো করতে হয় কিছু। তাহলে দেখাইলেন না, পরবর্তীতে ক্লাসে দেখাবেন। হ্যাঁ, এগুলো সামনের দিনে পর্যায়ক্রমে যেগুলো আসবে সেগুলো ধাপে ধাপে দেখাবো। ওকে ভাই। এমনিতে কিওয়ার্ড রিসার্চ করা তো আপনারা জানেন। এগুলো তো আমরা কয়েকভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কি সেটা তো আমার মানে আহ, কিওয়ার্ড সবাই রিসার্চ পারেন তো এখন। আমরা তো পারি, মানে হ্যাঁ, সেটা কোথায় আপনার বসাই দিব এই ধাপে ধাপে। জিনিসটা দেখাইলেই চলবে। হ্যাঁ, হ্যাঁ। স্যার একটু দেখেন তো স্যার, আমি তো খুঁজছিলাম অনেক আগে, জানি না স্যার ঠিক ঠিক আছে কিনা। আপনার পেজের আপনার হেলথ কি দেখাচ্ছে নিচে দেখেন তো, নিচে যান। আমি আপনাকে রিমোটের রিকোয়েস্ট পাঠাইছি, রিমোট অ্যাক্সেসের। ক্লোজড নাও। আপনার এটা দেখাচ্ছে গুড, কমপ্লিট হলে এখানে দেখাবে এক্সিলেন্ট। আপনি এই যে একটা ওয়েলকাম পোস্ট করে দিবেন, ইনভাইট ফ্রেন্ড করে দিবেন, ওয়েবসাইট লিংক দিয়ে দিবেন। ওয়েবসাইট লিংক জি আপনার সম্ভবত নাই, সেক্ষেত্রে এটা দিবেন না, বা এমনিতেই একটা বসাতে পারেন। আপনার নাম দিয়ে www ডট আপনার নাম দিয়ে .com দিয়ে দিতে পারেন। এগুলো সব যদি এখন করে দেন তাহলে এখন এটা এক্সিলেন্ট দেখাবে। ভাই, এক্সিলেন্টটা কি ওই বর্তমানে যেখানে গুড লেখা আছে এখানে উঠে যাবে, তাই না? হ্যাঁ, এখানে উঠে যাবে। আর ভাই, ওই যে ফেসবুক রিকমেন্ড করে আপনার অ্যাড রান করার জন্য, তো এটা কি বাধ্যতামূলক নাকি না করলেও চলবে? না, এটা বাধ্যতামূলক না। যার অ্যাড আসলে কারা চালায়, যাদের প্রয়োজন তারা। আপনি ধরেন একটা বিজনেস করেন, বা আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন এই ফেসবুক এই পেজ ক্রিয়েটের কাজ আমাদের তেমন আসে না। কাজ আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে এই আপনার এই অ্যাড ম্যানেজার হিসেবেই আপনাদেরকে নিবে।
আপনার মূল কাজই থাকবে হচ্ছে তার অ্যাড গুলো ম্যানেজ করা। আচ্ছা ভাই, একটা কথা কইবার ইচ্ছা হইতেছিল কুমো। হুম হুম, বলেন। মানে আমাদের এখানে প্রায় মানুষ আছে, ইনফ্যাক্ট আমি নিজেও, মানে যেহেতু ক্লায়েন্টের সাথে কথা বলতে হইব, তো প্রপারলি ইংলিশে কথা বলতে হইব এবং স্মুথ ভাবে কথা বলতে হইব। তো এখানে তো মনে হয় না এতজন পারফেক্ট আছে। তো এর জন্য কি করতে হইব, মানে কোনো ব্যবস্থা আছে নাকি নিজেরটা নিজে হ্যান্ডেল করতে হইব? সাপোর্ট লাগলে সাপোর্ট আমরা দিব, আর ক্লায়েন্ট সচরাচর যেই ধরনের প্রশ্নগুলো করে আর কি, এই ধরনের টেমপ্লেট গুলো আমরা দিয়ে দিব। কারণ ওকে, ক্লায়েন্ট ঠিক আছে। সচরাচর যেই ধরনের প্রশ্ন করে, এই ধরনের মোটামুটি টেমপ্লেট আমরা দিয়ে দিব। আর না, সাপোর্ট আমি লাগলে এমনি তো কয়েকটা ক্লায়েন্টের কথাবার্তা শুনছি আর কি, মানে তারা যে ইনস্ট্যান্ট আসলে কথা বলে লাইভে আইসা, মানে টেনশন ঢুকে যায় মাথার মধ্যে। এক্সাম্পল স্বরূপ আপনার এই যে ফেসবুকের কাজ দিতে আসলে প্রথমেই আপনাকে বলবে, ধরেন ফেসবুক পেজ যদি ক্রিয়েট করার জন্য আসে তাহলে বলবে, প্রথমেই আপনাকে বলবে যে আমার একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা লাগবে, তুমি কি দিতে পারবে? আপনি বলবেন ইয়েস, আই ক্যান ডু ইট। তারপরে আহ, সে আপনাকে আর বিস্তারিত কথা না বলে সরাসরি বলতে পারে, সেক্ষেত্রে তোমাকে কত চার্জ দিতে পারি, আপনি আপনার চার্জ বলবেন। এইরকমই আর কি কথাবার্তা হয়, এগুলো কমন কিছু কথাবার্তা যে ইয়েটা আছে আমরা সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। একটু রিফ্রেশ করেন, করে দেখেন তো আপনার এই পেজটা। আপনি এই ইনফরমেশন গুলো দিলে এক্সিলেন্ট হয়ে যাবে, আপনি পেজের গুড মানে হেলথ দেখবেন যে এক্সিলেন্ট যদি থাকে, তাহলে বুঝবেন যে আপনার পেজ কমপ্লিট। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই। আমি মোবাইল দিয়ে তাহলে এইভাবে কাজ করে তাহলে আমারটা ক্লিয়ার হবে না? হ্যাঁ, মোবাইল দিয়েও হবে। সেক্ষেত্রে আমার আপনাদের মোবাইলের যে নর্মাল যে ফেসবুক আমরা অ্যাপস ইউজ করি, এই ওই যে সেটা সেটা দিয়ে যদি মোটামুটি- না হয়, তাহলে আমরা ফেসবুক লাইট ইনস্টল হ্যাঁ হ্যাঁ, করব। লাইট লাইট দিয়ে আমি করছি, দুইটা পেজ করছি। হ্যাঁ, এটাতে আবার ফ্লোয়ার মোটামুটি ভালোই আছে, মানে 1 বছর আগে করছিলাম। হ্যাঁ হ্যাঁ। আর আপ- একটা আর একটা করছি 3-4 মাস এরকমই হবো, মানে রোজার আগে। হুম হুম। পেজ আমাদের বেশি থাকলে সমস্যা নাই, পেজ আমাদের অসংখ্য থাকতে পারে, আমরা যেহেতু কাজ করব। আর পেজ বেশি থাকলে কি সুবিধা আছে এগুলো সামনের দিনগুলোতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের পেজ যত বেশি হবে তত আপনার কাজ করতে সুবিধা হবে। একটা আইডিতে কয়টা পেজ খোলা যাবে? অসংখ্য পেজ, যেমন আপনার ইউটিউবের নিয়ম আমরা কি দেখেছি, যে জি জি, একটা ওইরকম। জিমেলের আন্ডারে 50টা করা যায়, কিন্তু হ্যাঁ, ফেসবুকে এরকম কোনো নিয়ম নাই যে একটা আপনার প্রোফাইলে কতগুলো পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনি অসংখ্য পেজ ক্রিয়েট করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এটাই আর কি। তাহলে আমার যদি একটা পেজ মোটামুটি কমপ্লিট করা আছে, আমার মেয়ে কমপ্লিট করছে মানে বিজনেস এর জন্য। হুম হুম। আর দুইটা পেজ তাহলে আমার কাস্টমাইজ করে নিতে হবে ভালোভাবে। আপনি অসংখ্য পেজ ক্রিয়েট করতে পারেন। এবং আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার হবেন, সেক্ষেত্রে আপনারা যেটা, আচ্ছা এই যে এটা ইনভাইট ফ্রেন্ড বারবার দেখাচ্ছে, এটা হয়তোবা কিছুক্ষণ পরেই চলে যাবে, কারণ আমরা এটা তো কমপ্লিট করেছি অলরেডি। ভাই এই ফেসবুক পেজ তৈরির ক্ষেত্রে কি ফেসবুক সাইটটা ভালো হবে নাকি ফেসবুক নর্মালটা ভালো হবে? হ্যাঁ ফেসবুক যে আমরা পেজ তৈরি করব, হ্যাঁ। বিজনেস পেজ, এটা কি ফেসবুক লাইটে করলে ভালো হবে নাকি ফেসবুকে করলে ভালো হবে? মোবাইল থেকে করলে অনেক সময় দেখা যাবে যে নর্মাল আমরা ফেসবুকের যে অ্যাপ ইউজ করি সেই অ্যাপ থেকে আপনার ওই অপশন গুলো আপনাকে পেজ ক্রিয়েট করতেই দিবে না। ক্রিয়েট করতে গেলে দেখা যাবে যে ইউ হ্যাভ, মানে এরকম দেখাবে যে আপনি দুইটার অধিক পেজ অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন। ধরেন আপনি আপনার প্রোফাইল থেকে একটা পেজও ক্রিয়েট করেননি, তারপরেও দেখাবে যে আপনি অলরেডি দুইটার অধিক ক্রিয়েট করে ফেলেছেন। আপনি কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। যার কারণে এরকম সমস্যা যদি দেখায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন যে ফেসবুক
লাইট যেটা অ্যাপস আছে সেখান থেকে ওখান থেকে খুলবেন। আর যদি আপনার নর্মাল ফেসবুক যে অ্যাপস আছে সেটা থেকে যদি আপনার খুলতে দেয় তাহলে তো আমাদের আর লাইটের প্রয়োজনই নেই। জি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি অপশনগুলো আগেই বলে রাখলাম যাতে আপনারা সমস্যায় পড়লে সমাধান করতে পারেন। তাহলে নর্মালটা না গেলে লাইটটা খুলবো। হ্যাঁ, নর্মালটাতে না হলে লাইটে খুলবেন। ধন্যবাদ। তাহলে এই এই শেয়ারটা বন্ধ করলাম, মোটামুটি কমপ্লিট আপনার কাজ। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই। রেকর্ড অফ করে দেন। ওকে ভাই, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আর কারো কিছু জানা না থাকলে আমরা ক্লাসটা শেষ করি, আগামী ক্লাসে এই আবার দেখা হবে। জি, ধন্যবাদ ওকে। সবাইকে। আল্লাহ হাফেজ।